গাড়ি আইলে গাড়ি যাইব। জানি না, তবে আল্লাহর দুনিয়ায় বহুত বড় আখেল আলির মা, বহুত বড়। দেখি গাড়ি আইব যে ভাই নেই ভাই কে বলবো না। আসসালামু আলাইকুম কোটা কথা কই দিতাবা ওয়ালাইকুম সালাম। কই যাইব রে হুজ জানি না, জানি না। ইতা কিতা কও চাচা চাচি দেখি লগে আবার কই জানেন না বাবা রে, আমার কষ্ট শুনিয়া তোমার লাভ হইতে না। তুমি যাও, তুমি যাও। আপনারা দেখিয়া বড় বেসরও লাগে আমার খোয়া যাইব নাকি তৈছে। ওয়ালাইকুম আসসালাম। কোনটা নাই রে বাবা, 10 জনের লগর একজন ধনী, আমি সম্মানী মানুষ, কিন্তু বউ বাচ্চা লইয়া আজকে ফতর ফকির। চাচা যার খেউ নাই তার আল্লাহ আছেন, আপনারা এখন কই যাইবা? জানি না রে বাবা, আপনার যাওয়ার জায়গা নাই। তোমার শাসারে জিকাইতে জিকাইতে কোনটা কইরা না, খালি কইরা আল্লাহর দুনিয়ায় বহুত জায়গা, বহুত জায়গা। শেষ হয়েছে নাই চাচি, এই দুনিয়াতে আমারও আপন বলতে খেউ নাই। আপনারা আপনারা আমার বাড়িতে আইউকা। না না রে বাবা, তোমারে চিনি না জানি না, তাছাড়া না করবা না চাচা, আমারও মা বাপ নাই। মনে করমু আল্লাহ আমার মা বাপ দিছেন, আইউকা আমার লগে। এরে কিতা করতে শুনো, ফুয়াই যখন অত করে কইরা আর হাইঙ্গাও যান, চলো আমরা ফুয়ার বাড়িতে যাই। আচ্ছা রে বাবা, আইউকা। আচ্ছা আও কইলাম না, যার কেউ নেই তার আল্লাহ আছে। তুমি আমি আসল কুকিরটি দেখে লেছি নাই নি কুকিরটি মানে কিতা কইতাছ এইটা তুমি? গলা বাড়াইবে না। আই নিজের চৌকে দেখলাম তোমার নষ্টামি। সি মর্জিনা সি। মতই ভাই, তোমারে আমার বাইর লাখান দেখতাম, তুমি আমার খান্দা দিয়া কি লাগু মাইলা খসাই। আর নাটক করিও না, বুঝছো নি? সব তো আমি বুঝছি। তুমি বিশ্বাস করো, আমারে তোমার কাছে বাদ বানাইতে করি হে ইচ্ছা করি এই নহুতিছে। হ্যাঁ তুমি হাসা হইলে নি। বিশ্বাস করো, তোমার কসম। ও মাই ও কি না লাগলো মতই ভাই, আমারে সর্বনাশ তুমি করলা এখানে। এরে কি হইছে তোমার? দেখো স্যার, আসেলা মরে গেছে। আছে 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 এক কাম করো, হুশ ফিরার আগে বাদ দিলাও, পরে ঝামেলা করবো। এরে এক কাম করো বাইন্দে এ কই দিন আবার জানি মারিলে না না, বালে ফাঁসি দেই, পাগল বানাইয়া রাখি। কেউ জিগাই তো কইবো পাগল। বুদ্ধি খারাপ নাই, এক কাজ করো তুমি ওটা গরিব সব টাকা আর আমি রসিদ আজ আমারও পরিণতি। 3টা মাস আমি বান্ধা আসলাম আব্বা, আমার অনেক পাশ্চিত হয়েছে। বোর যুক্তি পড়িয়া আমি তোমার দাদা অনেক কষ্ট দিছি, আর বউকে সাল্লা করিয়া সব সম্পত্তি তাই নামে নিয়া আমারে পাগল করিয়া বাঁধিয়ে রাখি দিছি। আব্বা তুমি দেন আমারে মাফ করে দাও। বাবা, বাবা আমরা মাফ করছি, আল্লাহ তোমার মাফ করুক। ওটাই নিয়ে আমার সোনার সংসারে ভাগ্যে তস্ত করছে, আমার ফুয়ার মনে চিন্তা করে দিচ্ছে। আম্মা আক্কেল আলিবার যখন দোষ নাই, সব দোষ ডাইনির, তে তান্ডে খেনে অত অভিশাপ দিছিলা। না রে বাবা না, মনটাকে আমি কোনোদিন অভিশাপ দিছি না আমার বাচ্চারে। মন তাকে কইছন আম্মা, ওটার লাগি তান ই দোষ হইছে, নাইলে ও বেটা আফজল, তোমারে তো আমি দামান মনে করি না বেটা, নিজের হুয়া মনে করি। তুমি তুমি কিতা হইতাইছে রে? আব্বা বেয়াদবি মাফ করবা। দুনিয়ায় 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, এর মাঝে হই লাগি মা বাপ। ভাই আফজল, আমার মা বাবার কোনো দোষ নাই, সব দোষ হইল আমার। আমি যদি আমার বউরে প্রশ্রয় দিতাম না। ভাই সাহেব তারারও পর্যন্ত কিছু দোষ আছে ভাই সাহেব, আম্মা আব্বাই রাগ করলে করোকা, আমি খোয়া লাগবো।
ওরে বাবা খো না জানিয়ে যদি মা বাপের কোনো অভিশাপ দিয়া থাকি আল্লাহ মাফ করতাম মাইনছেও জানবো আমরাও আমরার ভুল বুঝবো। হ্যাঁ তুমি ঠিকও কইছো। হো রে বাবা হো। আব্বা আপনারা রাগ করিয়া কইসন তোর ভবিষ্যৎ অন্ধকার। ফেরেস্তাই কইসন আমিন। আপনারা রাগ করিয়া কইসন জীবনে বউ লইয়া খাইতে পারতে নাই। ফেরেস্তা হলে কইসন আমিন। আপনারা রাগ করিয়া কইসন হতে হতে ফকির হইয়া ঘুরবে। ফেরেস্তা হলে কইসন আমিন। আপনারা রাগ করিয়া কইসন হিয়াল কুত্তাল্লা খান জীবন খাটাইবে। ফেরেস্তা হলে কইসন আমিন। জানিয়া রাখবা মানুষের সব কথা শেষে কিন্তু ফেরেস্তা হলে কইন আমিন। এ কি তা হবে আফজল? তো আমরা না জানিয়া খালি অভিশাপ দিয়া গেছি। আব্বা আপনারা তো ও মা বাপ যারা সন্তানরে জীবনের চাইতেও বেশি বালা পায়, অথচ ও সন্তানরেও নিজেরও জানতে অভিশাপ দিলাইন। আব্বা আফজলের কথার লগে আমিও একমত। আপনারা মা বাপ হিসাবে উচিত আছিল কইতা আল্লাহ আমার বাচ্চারে তুমি হেদায়ত করো, তারে সঠিক বুঝ দান করো, আর মা বাপের প্রতি যত্নশীল বানাও। আপনারা আমার ধিক্কার আর তিরস্কার না করিয়া যদি দোয়া দিয়ে আমার লগে থাকতা তাইলে হয়তো আজকে আমার এই অবস্থা হইল না। বাবারে আমি না জানিয়া তোরে অভিশাপ দিছি তুই আমার না আম্মা এখনো কিচ্ছু হয়েছে না। তুমি then যদি আমার লগে থাকো আর আমার লাগি দোয়া করো তো এটা সম্পদ ফিরিয়ে আনতে আমার বেশি সময় লাগতো না। বাবা রে তোর মার দোষ একলা নাই, আমিও দোষী। আপনারাও জানিয়া রাখবা আমরা মা বাপ যেরা ফুরুতারে হতায় হতায় বদুয়া দেই এটা কিন্তু এক সময় অভিশাপ হয়ে যায়। আপনারা এই জিনিসটা খুব খেয়াল রাখবা, হতায় হতায় বদুয়া দিবা না, আমরা লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম। আব্বা বাবা আব্বা কিদা বেটা কিদা হয়েছে কোথায়? ইয়ে আমার কারণে তো আমার ছোট ভাই আফজলের চাকরি গেছে। আমি আর হে মিলিয়ে ঠিক করছি আমরা দুজনে ব্যবসা করবো। আব্বা ও বেটা আটকিলালি ব্যবসা করতে হইলে তো পয়সা লাগবে, তোমরা পয়সা পাইবে এখন। আম্মা আমার কাছে কিছু টাকা আছে, সুমির ভবিষ্যতের লাগে কিছু টাকা তৈছিলাম, চাইরাম ওগুন দিয়া শুরু করতাম। বাবা রে বরকতর লাগি আল্লাহ 10 ভাগর 9 ভাগু ব্যবসার মাঝে রাখছই, আর আমার যে সম্পদ আমি তো ব্যবসা করি সম্পদ জমাইছিলাম। ওইসে তুমি আর আগের মত মাতিয়া মন খারাপ করবে না। আল্লাহ যখন মুখ তুলি চাইছই ইনশাল্লাহ আল্লাহ আমার ফইন তো বেচাইবা, রহমত হইব বরকত হইব। আক্কেল আলীর মা সোলার হতে যদি কেউ রাস্তা ভুল করে তো অন্য একজন মানুষ আল্লাহ রাখে পথ দেখাইয়া দিবার লাগি, আর আমার পথ দেখাইবার লাগি আমার আল্লাহ রাখছেন আমার আফজল। আব্বা এলা হইবা না, আমি তো আমার দায়িত্ব পালন করলাম। আব্বা আম্মা আমরা যাওয়ার অনুমতি দেবো। আচ্ছা যাও রে ফুটবল যাও রে বাবা দোয়া করি আম্মা। যাও আল্লাহ তাআলা। আব্বা দোয়া করিও। সালাম লাগছো না বেটা, আমরা দোয়া তোমরা লোকে সব সময় আছে। যাও। পয়সা ভাইও কাতেরি হয়ে যা, সুমি আম্মা আব্বার মুখে খেয়াল রাখিও। আচ্ছা তুমি যাও। আচ্ছা আই যাও আল্লাহ তোমার আল্লাহ করলাম রে বাবা। এরে শুনো এরে টেনশন করিও না, আল্লাহ হুকমে আমার দুইও ফুয়ার যথেষ্ট বিদ্যা বুদ্ধি আছে, বুঝিয়া চলবো। না কেলালির মা দুনিয়ায় চলিয়া খাওয়ার লাগি খালি বিদ্যা বুদ্ধি হয় না, দোয়া হইল আসল। তারা বাচ্চা কিন্তু লাগি তুমি মন খুলিয়া দোয়া করো। হয়, ওখানে আমি আই এ ওখানে আবার তুমি কই যাও? আই রে আম খাম আছে, তুমি যাও ফুলিরে লিয়া করে যাও। আচ্ছা যাইরাম আইও আমার ফিসলা দেখে তোমার কত বড় সাহস, তুমি ভাড়া ফুরি লইয়া বাড়িতে গিয়ে হামাইছো। এই তোরে কিতা আমি কৈফত দেওয়া লাগবো নি? এই ফুরি তোর বাড়ি কই গো? মতই এই বান্দি আর যদি বেশি মাতবে তোর অবস্থা যে কি তৈব আমি কইতাম পারো না। শুনো বারবার কইয়ার সংসারও ঝামেলা বাড়াইও না, ফট করি ফুরিও গো বিদায় করো। তুই কইলে আর আমি বিদায় করে নিলাম। এই মর্জিনা চুমকি হইল আমার জান আর প্রাণ। আর তুমি আমার খলজার আদা খান বেহায়া বেইজ্জত ফুরি কেন নি আমার বাড়ি থেকে বাড়িয়া? এই বান্দি আর একটা কথা কইবে খুব খারাপ অবস্থা হইব কইলাম। হ্যাঁ এই চলে ডার্লিং। চলো শোনা। আমার ডার্লিং আমি যাইতা তাই না বাজালে। হ্যাঁ শয়তানুর গরুর শয়তান, তার লাগে আমি কতটা করলাম, আর হে শেষ মুহূর্তে আমার লাগে
ওয়ালাইকুম আসসালাম। বলুন রে, হয় না না, কিতা করে রে ভাই? তুই ভালো আছত নি? খুব ভালো আছি নানাজি। মামা আর নানি কিতা করা? আসছেন বালা। কিতা রে ভাই রনি, তুই বালা নি? জি না না, আমরা লাগে দোয়া করবা। ওই দুয়া আছে ওইলে, তোমরা এই ঠিকানা ভাইলা এখিলা। অনেক কষ্ট করিয়া ঠিকানা বাইর করছি নানাজি। হে, আমার বাড়িঘর কিতা আছেন? ও, এটা তো আমার রয়েছে না। নানাজি, কোনো তুরা টেকা আছে? টেকা রাখ রাখ। এই, তুই টেকা ভাইলি হই রাস্তার ইট ভাঙ্গিয়া দলা করছি নানাজি। না না রে, টেকা লাগতো না। হেই এই হারাম দাদা, তোরা লোক হয়েছে দূরেই কোনো খাটো যাইছে কি? সারা জীবন আপনার মায়ের মাইতে আসলাম নানাজি, সইটা যাইতাম কিল্লা। আস্তা রাই নানাজি নানিজি কইয়া খান দে। দূর ভাগল, আমরা তো ভালো আছি, আমরা লাগে চিন্তা করিস না। কইলাম না দূরেই কোনো বাজাইছে কি, তোমার কষ্ট হইতো না। ডার্লিং আই চাই গে খাইলে আবার দেখো হইব। আচ্ছা তুমি যাও, কালকে আমি তোমার ঠিক কর রাইনি কৌসাই, এই বান্দি কোনটা ঠিক আর কোনটা বেঠিক তুই কি আমার এই জ্ঞান লাগবো না? একটু চিন্তা করি দেখো তোমার লাগি আমি কিতা না করছি, আর তুমি তে আমার কথা শুনত না কেন? তোরা কইলাম না নি বলে আমার নামে সব সম্পত্তি লিখে দিলা? ইতা সপ্তাহ উত্তর তোমার আমার লেখিয়া দেওয়া লাগেনি। লাগে, কারণ তোর এদিকে কোনো বিশ্বাস নাই, তুই হইলে একটা অভিশাপ। বাহ রে, তোমারে বালা ভাইয়া একটা সংসার আমি ধ্বংস করলাম, আর আজ তুমি কইরাই আমি অভিশাপ। ঠিক তো, তুই যেন আমার লোকে বেইমানি করতে না, তার গ্যারান্টি কি? আসলে আমি ভুল করছি, তোমার মতো বেঈমান বেটারে বিশ্বাস করিয়া। এই এই বান্ধবী কি কথা? ই কিতা করছ বেটা? বৌমারে মানুষ শুনে। তুমি কেন কিতা লাগাইছো? ও বেটা, তোর মার শরীর খুব খারাপ, ডাক্তারের কাছে নেওয়া লাগবো। আমার কাছে পয়সা নাই দেবা, তোরা পয়সা দে। বাবা পয়সা কিতা গাছও ধরেনি, নাশমান তো নি করে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। বাবারে, তুই আমার একমাত্র ফুয়া, তুই না দিলে খেয়ে দিত। বাবা কইলাম আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কইলে কিতা শুনো না নি? দূর বাইলে নাও না, তোর এই কিতা বাইয়া বড় করছিলাম না, টাকা তো ইয়া হইলে নাই। আল্লাহ তো টাকা না লক্ষ ওটি। আপা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এক কাম করো কা, ওকসা নিয়ে বেচলে বাক্কা টাকা পাইবা, ওকসা বেচিয়ে যে টাকা পাইবা ওখান দিয়ে আমার চিকিৎসা করেন যেন। আল্লাহ তোমার ভালো রক্ষা করো, আমার ফুয়া তো ইয়া দুনিয়ায় নাই। আল্লাহ কি আমার বালা করছিল নাকি? আল্লাহ আমার বালা করছিল, আমি নিজের তো নিজের দলীয় খান্ডার মুর্শিদ, দলীয় খান্ডার, অবুজা ভালোহের নৌকা ডুবিব তোমার মুর্শিদ, দলীয় খান্ডার। আম্মা আম্মা, কিতারে দুইজন আইছনি। ও ভাই ও তো জলদি থেকে আইলাই। একটা সুখবর আছে রে বোন। আব্বা এ কি জানে খুশি খবর কোথায় দেখি? আব্বা, খান সাগর মার্কেটে গেছিলাম। খে আমার আমজদ খাননি। জয় আব্বা, ব্যবসার কথা কইলাম আর আপনার পরিচয় দিলাম। কিতা হইল আমার আমজদে? আব্বা আপনার কথা কইতেও আমরা বড় বড় দুইটা রুম দিছেন বিনা সিকিউরিটিতে। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, কতদিনে আল্লাহ তুমি আল্লাহর কাছে। ও বেটা কেলালি, আমজাদ খানি কিতা আমার বর্তমান অবস্থা জানোইনি? জানোই আব্বা, খুব দুঃখ প্রকাশ করছেন। আব্বা সবচেয়ে বড় সুখবর হইল খান সাহেব কইছেন আমরা ব্যবসার 50% দিন তাই নামটা দিবা, আমরা যেটা বড় করে একটা ব্যবসা করতাম পারি। আল্লাহ শুক্রিয়া, আল্লাহর দুনিয়ায় একজনে আরেকজনে তুলিয়া দেই, আজকে তার প্রমাণ হইলাম। জয় আব্বা, একটা জিনিস বুঝলাম না, খান সাহেবে আওয়ার সময় কইরা বাবাইন্ডে আমি তোমরা সাহায্য করাম না, আমার কটাই ভাই ঋণ শোধ করলাম। এটা গপ মারছে, বড় ভালো মানুষ, বড় ভালো মানুষ, বড় ভালো মানুষ রে। পুনরে ফুল তোমার তান দুজন দেখুই দাম, তোমার বাপে ও আমজাদ খান্ডে ফুঞ্জি দিয়া ব্যবসা খারাপ করছিল, আই বেটা কুটি ফুটি। শুনো, তোমার বাপে ব্যবসা সম্বন্ধে খুব ভালো বুঝুন, তোমার বাপরে জিকাইয়া এর বাদে তুমি তাই ব্যবসা লাম্বাই, তাই যে সলা পরামর্শ দিবে ও মতো একবার ভাই দেখবাই ইনশাল্লাহ আল্লাহ উন্নতি করাইবা। ও আম্মা, সলা পরামর্শ বাদে করবাই, আস্তা দিনে তারা আইসুন খানি দেওয়া লাগতো না। ওই গো মাই,
খুশি ঠেলায় আমিও ভুলে গেছি আমার ভাই কিনতে চাইছি না আমরা দুজন গেল বাদ করি ভাই সালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। কিতা দেখো নু ভাইয়া? ও বাড়ি খানে বানাইছে, বড় সুন্দর দেখলাম খাড়াইয়া। ও আমার ফুয়ার বাড়ি, যে সুন্দর নাইনি? হ্যাঁ, খুব সুন্দর বাড়ি, খুব সুন্দর বাড়ি। মুরব্বী খান্দন খেনে বুঝলাম না। না খান্দিলাম না, আফসোস করলাম। ওলা যদি একটা বাড়ি আমার হইতো। কোনো লাভ নাই রে ভাই, যত বড় বাড়িত মানুষ থাকে অত শক্ত তার আর মন হয়ে যায়। হ্যাঁ, আপনি কিতা হইতাছে এইটা? কিচ্ছু নাই ভাই, একটা অমানুষ জন্ম দিছিলাম, তার মা বেমার হওয়ার বাদেও একটা টাকা দিল না। কিতা কিতা কইন? আপনি কিতা আপনার ফুয়ার লগে তা কইন নানি? জি না ভাই সাহেব, আমরা বুড়া বুড়ি বাঙ্গা এক ঘর থাকি, ও তার মা বেমার, আইসলাম কিছু টেকার লাগি। দিছে নানি পয়সা? হইলাম নু একটা অমানুষ জন্ম দিছিলাম, তবে আমার বৌমাগু খুব বালা। ওই দেখো আতর চুরি গেছা খুলিয়া দিলাইছে। আহ, আমার আক্কেল আলীর মার তোর ছুরি, গুলামর ছুরি এখন লিল্লাদের। কিতা চিন্তা করো? না কোনটা নাই, যাইগি যাইগি যাইগি। চিন্তা বুঝলাম না। মানুষটারে বড় দুঃখী। কই গো তুমি? মতই ভাই। এই হবিসর হবিস। বেটাই তো কই বাড়িতে ইজ্জত নেই। ও মতই ভাই। ও ডার্লিং, তুমি আসছো নি? আমি আছি। কি গো ডার্লিং? যদি বাদ ফুরি গড় ঢুকবো তে কইলাম না। এই তুই কইতা না কইতে কিতা গো? তুই কিতা বলানি? এরে মুখ সামলাই আমার তো। কিতা কইলে মুখ সামলাইতাম উবা। দেখ রে আমি কত বড় সাহস, হ্যাঁ? আমার কই তাই মুখ সামলাইতাম আমি উবা। তোর আজকে আমি বুঝাই দিলাম মুখ সামলানি। আর দেখো যাও সাই পাকঘর রসি আছে লই যাও, আর মুখ বান্ধা লাগে একটা গামছা লই যাও, যাও। আচ্ছা আমরা এরে তোমার আল্লাহর দোয়াই লাগে, আমার লগে এই ব্যবহারটা করিও না। অত আইলে লাইন হুন, তুই তোর সম্পত্তির দলিল এখন আমার হাতে দিলা, তার তোর রাস্তা জীবনে লাগে আমি সাইডা দিলাই, বুঝছস নি? দলিল আমি জীবনেও দিতাম না। দিতে না না। দিতে না আবার দিতে না দিতে না দলিল, হ্যাঁ? এটা কর তোরে আইনজনে রসি রসি আইনজনে তাই আমার শান্তি দিল না। আর চিন্তাই তো না পারে কিতা গামছা না কিতা গাছরা লাগাইছো রসিটা একটু সময় রসি এখান দিয়ে বানতে পারলাই না রে, মাছিল্লাই না বললাম তোরে। তোর যন্ত্রণায় আমি বিশ্বাস নেই, শান্তি পাইলাম না। রাখো দে আর দে দে ওই যা আর তার কান দিস না তুই, দলিল দিতে না আমার নেই। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যেদিন আমার মহাঘুমে বুঝিবে তুই
যেতে বাবা তোমার ওলা মন খারাপ কি তো হইছে রে ফুট ও বেটা কিতা না বা কিচ্ছু নাই এমনি ভালো লাগেন না ও বেটা কেলালি তোমার একটা কথা হইতাম আসলাম আব্বা আমারে আদেশ করো শুনো রে বাবা ইলা তো জীবন চলতো না রে ফুট আমরা চাইলাম তোমারে আবার বিয়া করাইতাম আম্মা একটা ডাইনি আমার জীবনটারে ধ্বংস করে দিচ্ছে আমার আর বিয়া করার কোনো ইচ্ছা নাই বাকিটা জীবন আপনারা সেবা করে হাঁটাই দিতাম চাই বাবা রে অতীত লইয়া পড়ি থাকলে ওই না বেটা আর তাছাড়া সব মানুষ তো সমান না এরে আমার দয়ার আল্লাহ হইছেন কষ্টর বাদে সুখা দেখবাই নে এখন তোমার আল্লাহ ভালো এক বেটি মিলাইয়া দিবা কিন্তু আব্বা আর কিন্তু নাই রে ফুট কত আশা করি বইছি নাতি নাতি লইয়া খেলাইতাম এরে ও বেটা বড় আশা করিয়া বইছি আক্কেলালির হুয়া লোকে কুস্তি করতাম আব্বা একই ভুল আবার করতাম চাইলাম না কেউর ভুল বেটা আমরা দোয়া থাকলে আর আমার হুয়া ঠিক থাকলে শয়তানও ফিরিস্ত হয়ে যাইবা শুনরে ফুট আল্লাহর বেসাইয়া আর না করিস না মা বাপর কথা শুনরে বাবা আচ্ছা যাও তোমার জন্য যেটা পালা মনে করো কথাও করো পহলে এখন না আরো কয়টা দিন যাও ব্যবসাটা ঠিক মতো খাড়া করি একটা বাসা বাড়ির ব্যবস্থা করি বুঝলেন নানি ছোট বোনের জামাই বাড়ির থাকলাম কিলা লাগে ওই কার ঠিক আমি মনে মনে হই না রেডি করি দেখি কি তা করা যায় তারে গরম নিয়ে আবার চিন্তা দেবো মর্জিনা বালায় বালায় কইলা দলিল কইলা তো দেখলেনি আমার তো দার বস্তা তুমি আমার জানে মারি দাও তবু দলিল কই রাখছি আমি তোমার জীবনেও কইতাম না এই মাত্র একটা খুব দিমু আর 5 মিনিটের ভিতরে বস্তা কইরা না সুরমান উল ফলাইমু ফালাই দেও তবু তোমার লাহান বেঈমান রে কিচ্ছু দিতাম না ইলা খাম হইতো না খাম সারিলাও তুমি এক খাস খরডা রে বালতি থেকে ফানে আনো রক্ত তো মুছা লাগবে তুমি চিন্তা করে না সব রেডি আছে তুমি খালি খাম খান শেষ করো ও বাও শেষবারের মতন জিকাইলাই এই মর্জিনা জানতনি দন বড় নাই এখনো সময় আছে কইলাম ধু শয়তান হইছে না নি তুই কিচ্ছু পাইতে নাই তোর লাহান বেঈমান রে বিশ্বাস করিয়া আমি ভুল করছি আমি পাগল হইল না এটা লাগে চলা ও তুই রে আব্বা ও আব্বা কি তো হইছে কান দোকানে বা তোর মা নাই রে তোর মা মরিয়ে রে আব্বা কি তো ও বাবা ও বুঝিটা ধরতে তো আমার তো গিয়া দেখবে না মোরা মুখ কান্দে বাপু তুমি কিতা আব্বা আম্মা হই আম্মা তো উঠতে রইছে না আব্বার মাথা চাইয়া দিলা বালা কোনো কারণে আম্মা আব্বাই যেন কষ্ট পাই না এই চিন্তা তোমার করা লাগতো না তোমার আতো কিতা ইয়ে আম্মা আব্বার লাগি তোরা কাপড় আনছিলাম ডরাইরাম রাগ করুননি করবা না নিতে ওনো হেদিন আমলাই তুমি কাপড় বলে একটা দুইটা কাপড় কোনদিন ফিনছেন নি আম্মা আব্বাই আলমারি বড়া কাপড় আছে ঈদে সান্দে কত কাপড় বাটিয়া দিছন আম্মা আব্বাই আজ কয়টা কাপড় কিনতা আজ নিজে একটা বালা কাপড় কিনতে পারে না আমার এমন কপাল মন ভরে কিচ্ছু কিনিয়া দিতে পারলাম না না জানি আম্মা আব্বার কত কষ্ট ওইসে তুমি এটা ভাবি কষ্ট পাইও না আম্মা আব্বা আমরা এমনিও খুশি আছে ও বা আফজল আমার কাপড় খান দে বাবা ফুরানা দিয়েছে আমার এখান কাপড় আনিয়া দিয়ে দেবা ও বেটা
আমারও লঙ্গি খানো বেটা হয় একবার ফাড়ি গেছে ফাড়লে খান লঙ্গি আনিয়া দিও রে পুত। আম্মা আপনার লাগে খাবার আনছে, আব্বা ওই তো আপনার লাগে লুঙ্গি আনছে। সুমি তুমি এখন ধরো, আজ আব্বা আম্মার লাগে বড় একটা মাছ লইয়া বাজার থেকে। ও বেটা আসুন। মাইগু বড় আশা করি ফুয়া কোথায় আনছে। আমরা দিত কিলা শর্মা ও আমরা খুঁজিয়া বুঝাইলাম যে হে আমরা দামান নাই আমরা ফুয়া। মাই গো, দুনিয়ায় তখন ওর খুব বালা মানুষ আছো, আর বালা মানুষ লাগিও দুনিয়ায় ঠিকই আছে, নাইলে অত দিনে দুনিয়ায় কিয়ামত হয়ে গেল অনেক। আম্মা আপনি আব্বার বড় জব্বা, আমি আপনার চা দিলাম। না গো ভাই আমি চা খাওয়াত নাই। এরে তোমার মারে তুমি চা দো, আমার কত খাওয়া। এরে তুমি আমার হয়ে যাও, তো দেখো চাই খাইবা ওরা। আপনাকে আপনার আমি চিনি না। আমার সিন রায় নানি, আমি তোমার মর্জি না। আমার মর্জি না? এই নামে আমি কেউ চিনি না। ওগো তুমি আমারে খবরদার আর একটা কথা মাতবা না। আমি আপনারে চিনি না, ওটাও ব্যাস। আপনার লোক আমার কোনো মাত নাই। তোমার দোয়াই লাগে, আমার কথা কান শুনো। ফাও ছাড়ুন, ফাও ছাড়ুন। না ছাড়তাম না, আগে কও আম্মা আব্বা কই, আমারে একটা বড় আম্মা আব্বার কাছে লইয়া যাও। আমি খেরুর আম্মা আব্বার খবর জানি না। ফাও ছাড়ুন কইছি। খবরদার আমার আব্বা আম্মার খোঁজ নেওয়ার চেষ্টা করলে আমি আপনারে খুন করব। আমার কথা কান শুনো। আমি শেষবারের মতো কইরাম, আমার ফিসে ফিসে আইলে খুব অসুবিধা হইব। তুমি আমারে জানে মারিলাও, তবু আমারে ফালাইয়া চাইও না। তোর মতো মানুষের বিশ্বাস করাটা আছে আমার জীবনে চরম ভুল। আজ করিস না। ধর। আইদিকে আপনার মন বড় খারাপ খারাপ লাগে, কিতা বিষয়? ভাই সাহেব আমার পরিবার মারা গেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমনে মারা গেলা? চিকিৎসার অভাবে পারলাম না, বউ গুতারে বাঁচাইতাম। ভাই সাহেব আপনার ছেলের অত বড় বাড়ি, অত বড় পয়সা আল্লাহ, আর মারে চিকিৎসা খান করাইল না নি? না ভাই সাহেব, ইগুও মানুষ, আমার বৌমা বালা আছে, ও মানুষে বউ গুতারেও বার্তা কিবা করিয়া দিলাইছে। মাত্র আরম্ভ বেটি, আমরা রুফরে জুলুম করছত, মজলুমর দুয়া আল্লাহ ফিরাইন না। ও ভাই সাহেব কিতা চিন্তা করেন না ও আপনার ফুয়ার চিন্তাও কর। ইগুর কথা মাতিয়া লাভ নাই ভাই, রাস্তার ফকির হইয়া ফতে ফতে ঘুরাইব। দে বেটা বালা করিয়া দে, তুই না জানিয়া যে অভিশাপ দিলে, ই অভিশাপ যে কত কার্যকর তুই নিজেও জানোস না। ও ভাই সাহেব খালি চিন্তা করেন গীতা, আই যাবার কিতা মনে করিয়া? না ও আইসলাম আইজো আপনার ফুয়ার বাড়ি খান দেখার লাগিয়া। কিওর তার বাড়ি শুনছি ইটা কারে টগিয়া দখল করছে, ফরার মালে চায় না ভাই, দেখবাই তার পরিণতি কিতা হয়। ও ভাই সাহেব যাই কি আল্লাহর দরবারে সবর করুকা, হায়াত মুক্ত মালিকও রাত নাই। কি তো হয়েছে বাবা, কত মন খারাপ শুনে বেটা? কি তো হয়েছে? ও বাবা তুমি কান্দ কেনে রে বাবা? কি তো হয়েছে তোমার? ও সুমি, ও বেটা আজকে ভাই আগে তো তোমার বাচ্চা কি লাগে কান্দে। ও বাবা কি তো হয়েছে? আম্মা কি হইছে? ভাই কি তো তোমার খান্না? বউ বাবা বউ আমার ফুয়া কান্দে কি লাগে? ও বাবা কি তো হয়েছে? ও বাবা কিচ্ছু না আম্মা, কিচ্ছু হয়েছে না আমার। ও হুনো চাই ব্যাগ কোনো লাগান কয় তার কিচ্ছু হয়েছে না, হুরুতা লাগান কান্দে। ও বেটা যাচাই গো সুমি, আমার ফুয়া লাগে এক গ্লাস পানি লইয়া কান্দিতে গলা উলা উকে গেছে, যারে মাই জলদি যা। ও বাবা যাও চাই রে বাবা, আজকে দেখো চাই বাড়িয়া তোমার বহুত বাইরে না।
দিলাম না আম্মা। বাবারে ও ফুল শুনো, যার যা কর্মফল তার মুখ করা লাগে। এটা লইয়ারে বাবা তুমি চিন্তা করিও না, টেনশন করিও না। মর্জিনার লাগে আজকে আমার মন খারাপ লাগে আম্মা, শুধুমাত্র একটা কারণে। আমি থেকে খুব বেশি বলা পাইছিলাম, আইস পাগলো লাখান রাস্তায় রাস্তায় ঘুরে শয়তানের দুকাত ফড়িয়া লোভো ফড়িয়া সোনার জীবনটা নষ্ট করলো গো আম্মা। বুঝছি গো বাবা, এটা লইয়া তুমি আর চিন্তা করিও না। শুনো, যার কপালও দেখানো এইবার যেন তো ফালবো ফাফের বাফরেও ছাড়ে না, বুঝছো নি? আল্লাহ বিচার করো, তুমি চিন্তা করবে না। তুমি মা খান্দা থুতো, মা তোমার মাথা তাইয়া দিই শোনা ফুটবো। কত সুন্দর গান গাইতে দে ফুট, ওখন গানও গাছ না, শরীরের যত্ন নেস্তা বাবা, কত বালা ফুয়া আদা খানো কিছু খাইয়ে তুইও বুঝে দেখি খালি। আমারে চিনবে নানি বেটা, আমি তোর মামি। মামি আপনার এই অবস্থা কেন? বাবারে, আমি আমার পাপর প্রাশ্চিত্য করলাম। ইটা কিতা কও মামি? বাবারে, আমারে আমার হরির কাছে লইয়া যাইতে পারবে নি? তুই জানোস নি তারা কই আসইন? জানি, তবে নানাজি রাগ করবা। বাবারে, তোর লগে আমি অন্যায় করছি, আমারে মাফ করে দিস। ও মামি, মাপ চাওয়া লাগতো না গো। ও বেটা, তোরে কেউ কিচ্ছু কইতো না, আমারে খালি একটা বার আম্মা আব্বার কাছে লইয়া যা। বন্ধু ভুল তো মানুষে করে, আয় মামিরে লইয়া যাই। এই নানাই যদি কিছু কই। তুমি যাও কি, আমরা দেখলে নানাজি গাড়ি লইবা। আচ্ছা রে বাবা, আল্লাহ তোমরা বালা করবা। যাও কি। আচ্ছা। আকেল আলীর বাপ, ও আকেল আলীর বাপ, ও ভাই বারো বারো বারো, আল্লাহ না মানলো। তুমি দেখি বাড়ি তাইও চিল্লা চিল্লি আরম্ভ করিস না। চিল্লাইরাম সাদে নাই হলো, আল্লাহর হাম আল্লাহ হলো। একটা সুখবর হইতা বাতলাম। আচ্ছা, হ্যাঁ, আমার আক্কেল আলীর মুখ তো বেজার খানি কিচ্ছু নয়, আমার ফুয়া ঠিক আছে। আগে তোমার সুখবর কিটা ওখান থাকো। শয়তানের রুচিত বিচার হইছে। আব্বা, বৌমা কে বৌমা? আরে তুমি বৌমা হই যায়, হ্যাঁ? তোমার কি তা মাথা খারাপ হয়ে গেছে নি? এই ডাইনি, তোর কইছে আমার আব্বা আম্মার গালা যাইতে না, বালায় বালায় হইলাম, বাড়ি থেকে বারো। আমি থাকতাম আইছি না গো, ইনো টাকার আমার কোনো অধিকার নাই। আমি খালি একটা বার আম্মা আব্বার কাছে মাফ চাওয়া চাইছি, নাইলে আমি মরিয়াও শান্তি পাইতাম না। আমি জানি আব্বা, আমার মুখ দেখার ইচ্ছা কেউ নাই। আমি পাপি, আমি অন্যায় করছি, আমি অপরাধী। শয়তানের দুকা আর ডুবো পড়িয়া আমি অমানুষ হয়ে গেছিলাম। আম্মা গো, আমি আপনার লগে অনেক অন্যায় করছি, অনেক বিয়াদবি করছি, আমারে মাফ করে দিলাম ভাবি। এই কে ভাবি? একটা নষ্ট দুশ্চরিত মহিলাকে ওর ভাবি হইতে পারে না। ঠিকও কইছ, আমি কোন সম্পর্কর দাবি লইয়া আইছি না, আমি আমার পাপ কিছুটা মুসার লাগিয়ে আইছি। আব্বা, আমি আমার সব কিছুর বিনিময়ে আপনার সম্পদ রক্ষা করছি। আব্বা, আমার অনেক নির্যাতন করছে, তবুও আমি আপনার এখানা সম্পত্তির তলে তারে দিছি না। ও তলিন নিয়ে আপনি আমার আমার বৌমারা ধরো। ইয়াল্লা ওয়াজ জলদি জানে বাবা, গাড়ি আনে আমার বৌমারা ছাতাল নে। ও মর্জিনা, মর্জিনা, আব্বা। আব্বা, বাবিরে মাফ করে দিলাও কা, ভুল তো মানছেও করে। আল্লাহ কোরআন শরীফে কইছেন, ওয়াল আফিনা আনিন নাস, অর্থাৎ মানুষের ক্ষমা করা উত্তম। আক্কেল আলী, ও বেটা আক্কেল আলী, আমি তো আমার বৌমারে মাফ করে দিলাইছি, আমার বৌমারে তুই বাঁচা। তাড়াতাড়ি
বাপ তো দেখলাম বালা নাই বাকি যাওয়াটা বালা আজ মনে হয় সুখ খাই দিন এই শুনে তো আমার তো সাহেব আসসালামু আলাইকুম সালাম দেশ কিতা